তারা যেহেতু কোনো রকমে সরকার গঠন করতে পারলো, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে যাতে এখানে বিজেপি আছড় না দিতে পারে বা থাবা বিস্তার করতে না পারে। অন্তত কিছুটা একটা সান্ত্বনার খবর যে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছে। যাক, শেষ পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার অবসান হচ্ছে। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনো বাধা থাকছে না অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ু। এর কারণ কি? 107টা তার হচ্ছে সংখ্যা, কিন্তু সরকার গঠন করতে গেলে 118টা লাগবে। সেখানে যেই সমীকরণ শেষ পর্যন্ত দাঁড়ালো 107-এর সাথে 5 কংগ্রেস, বাম 2 আর হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ 2, সব মিলে এখন 120। তার মানে 118 জায়গায় আরো 2 বেশি হতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। 3 দিনে 3বার রাজ্যপালের সঙ্গে দেখা করেও প্রয়োজনীয় 118 জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে না পারায় থালাপতি বিজয়ের সরকার গঠনে একটা অনিশ্চয়তা ছিল। 2 আসন বিশিষ্ট ভিসিকে অর্থাৎ বিদুথালাই চিরুথাইগাল কাছি এবং ইউনিয়ন মুসলিম লীগ, এই 2 দলের সমর্থনে এখন 2 আসন বেশি হয়েছে হতে থালাপতি বিজয় এখন মুখ্যমন্ত্রীর পদে বসতে পারবেন তামিলনাড়ুতে। এটার একটা ঝুলন্ত, মানে কোনো কারণে যদি তার জোটের সহযোগীরা যদি অনাস্থা দেয় তাহলে এই সরকারের পতন ঘটবে। হয়তো তেমনটা দেবে না, কারণ সবাই কোণঠাসা হয়ে আছে বিজেপির কারণে। তো বিজেপির ভয়ে হয়তো সেই সর্বনাশটা করবে না ধারণা করা যায়। এবং এক অর্থে যখন নাকি পশ্চিমবঙ্গের এরকম করুণ অবস্থা, হতাশা, তৃণমূল কংগ্রেস বিজয়ী না হওয়াতে যখন নাকি একটা অস্থিরতা পশ্চিমবঙ্গ জুড়ে যে দাঙ্গা হাঙ্গামা, সেই জায়গায় এখন থালাপতি বিজয়ের এই জয়টা নিঃসন্দেহে অসাম্প্রদায়িক রাজনীতি এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে একটা ভালো বার্তা। অন্তত এটা একটা সান্ত্বনা হিসেবে নেওয়া যায়। তামিলনাড়ুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু তারপরও যতটা সংখ্যক রাজ্য বিজেপি মুক্ত থাকলে সেখানে অন্তত সেই অঞ্চলের নাগরিকরা, যেখানে সমস্ত পরতে পরতে আছে মুসলমানরা এবং অসাম্প্রদায়িক ব্যক্তিরা, তারা অন্তত স্বস্তি পাবে। অন্তত সেই স্বস্তির জায়গাটা থালাপতি বিজয় নিশ্চিত করবে। এবং তারা যেহেতু কোনো রকমে সরকার গঠন করতে পারলো, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে যাতে এখানে বিজেপি মানে আছড় না দিতে পারে বা থাবা বিস্তার করতে না পারে। অন্তত কিছুটা একটা সান্ত্বনার খবর যে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছে। এবং থালাপতি বিজয় যে ধরনের মানুষ, তাতে তার অসাম্প্রদায়িক চরিত্র থাকবে। সবাইকে নিয়ে মিলে মিশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি চলবেন, এমনটা সবারই প্রত্যাশা এবং সেভাবেই তিনি তার ভাবমূর্তি গড়ে তুলেছেন।